দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মিনিস্টার ফ্রিজ বর্ণমালার বইমেলায়। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মিনিস্টার ফ্রিজ বর্ণমালার বইমেলায়। আপনাদের সাথে আছে আমি নীল মাহবুব এবং আমার সাথে আছে জিনিয়া কবির সূচনা। এবং আমরা এই মুহূর্তে আছি কোথায়? আমরা এই মুহূর্তে আছি বইমেলা প্রাঙ্গণে। প্রতিদিনই থাকি, অবশ্যই নীল, প্রতিদিনই থাকি, তবে আজ আকাশে মেঘের ঘন ঘটা নেই। আজ আকাশে মেঘের ঘন ঘটা এবং আমরা যদি একটু আকাশের দিক পাখিও উঠছে, কিন্তু গরম আসলে আমরা যখন আসলাম তখনও কিছু ব্যবসা গরম ছিল, কিন্তু চিরবিরে গরম আছে নীল, তবে বইমেলার গরমটা আসলে উপভোগ্য, কারণ এত বেশি লোকজন থাকে, ভিড় থাকে, জমায়েত থাকে, এবং এই যে সরু গলিপথ ধরে মাঝে মাঝে আসলে একটু বাতাসও আসছে, ভালোই লাগছে। এবং এই যে আমরা প্রতিনিয়ত বলি যে হাঁটতে হাঁটতে আমাদের সাথে আসলে পাঠকের সাথে যেমন দেখা হয়, লেখকের সাথে আমাদের দেখা হয়ে যায়। আমাদের সাথে দেখা হয়েছে মাহমুদ আল ফাহাদ। এই যে ফাহাদ নাম শুনলেই আমার সৌদি আরবের কথা মনে হয়। আচ্ছা, তার দুটো বই আছে। একটি হচ্ছে সোনালু প্রেম শালুক সংসার, এটি কবিতার বই। কি ধরনের কবিতা? নিশ্চয়ই ভালোবাসার কবিতা। ভালোবাসার কবিতা। এবং সোনালু হচ্ছে গ্রাম বাংলার বসন্তের রং। আসলে সোনালু ছাড়া আমরা তো আর আমাদের দেশের ফুলগুলো সোনালুই হয়। গ্রামে যেগুলো জন্মাতে থাকে এবং হলুদ হতে থাকে পুরো গ্রাম, সোনালু ফুল সেটা। এবং আর শালুক তো হচ্ছে এটাও একদম ন্যাচারালি ফুটে আমাদের গ্রামের বিলগুলোতে, দেশে। তো সোনালু প্রেম শালুক সংসার, অনেকটা প্রেম, প্রকৃতি, ভালোবাসা, মানব প্রেম সবকিছু মিলে আর দারুণ। এবং সূচনা কি জানতে চাও যে? হ্যাঁ নীল, আমি জানতে চাই যে তুমি যদি দ্বিতীয় বইটার বিষয়ে আসো, যে লোকটা যিনি লিখেছেন সোনালু প্রেম শালুক সংসার, তিনি আবার লিখেছেন স্ট্রাগল টু স্টাবল, কোম্পানি টু কোম্পানি। বিষয়টা বেশ বৈপরীত্য কিন্তু নীল। আমি বলি এটা আসলে বিপরীত না। এটা কেন বিপরীত না? কারণ আমি মনে করি যে সফল উদ্যোক্তা, সফল প্রেমিক, সফল কবি, সফল যোদ্ধা, সফল নেতা, সফল জাতির জনক, যে কেউ সবকিছু হচ্ছে তারা আসলে হয়েছে, তাদের মধ্যে একটা কাব্য আছে, তাদের মধ্যে একটা শিল্প আছে। ব্যাপারগুলো কোনোটাই দূরের না। সোনালু প্রেম শালুক সংসারের কবি সফল কোম্পানি, স্ট্রাগল কোম্পানি টু স্টেবল কোম্পানির লেখক হতে পারেন, উদ্যোক্তা হতে পারেন, এবং এটাই আর কি। এবং আমরা একটু জানতে চাই যে এই যে সোনালু প্রেম এবং শালুক সংসারে যে ভালোবাসার গল্পগুলো আপনি কবিতার আদলে তুলে ধরেছেন, বর্তমান প্রেক্ষাপটে কি ভালোবাসা সেরকমই আছে? ভালোবাসা সেরকম থাকাটা আসলে উচিত না, কারণ ভালোবাসা মানুষের আবেগ, একটা আবেগের জায়গা। তো মানুষের প্রজন্মের পরিবর্তন, মানুষের চিন্তার পরিবর্তনের সাথে ভালোবাসার পরিবর্তন হওয়াটাই উচিত। এটাকে একেবারে আমার মতো করে থাকতে হবে, আমার পরের প্রজন্ম তার মতো করে ভালোবাসতে পারবে না, এইভাবে চিন্তা না করাই ভালো। বরং ভালোবাসার গতি তাকে তার মতো করে চলতে দেওয়া উচিত। আর স্ট্রাগল টু স্টেবল, কোম্পানি টু কোম্পানি, এই বিষয়টা নিয়ে আমি আবার একটু কৌতূহল হচ্ছি যে এই যে কোনো স্টেবল কোম্পানি করতে গেলে কি স্ট্রাগল করতেই হবে? মাস্ট। পৃথিবীতে যে কোনো উদ্যোগের প্রথম স্টেজ, আপনি যেদিন রেজিস্টার করবেন একটা কোম্পানি, রেজিস্টার করাও লাগবে না, আপনি যেদিন বলবেন আমি একটা কোম্পানি শুরু করেছি, সেদিন থেকে এটা স্ট্রাগল কোম্পানি। এটাকে এই স্টেজ পার হতেই হবে, এবং কিছুটা স্টেবল হলে স্টেবল হবে, তারপরে একদিন সাকসেস হবে, তারপরে স্কেল হবে। এই 4টা স্টেজ পার হওয়া ছাড়া কোনো কোম্পানি কখনোই তার লাইফ সাইকেল শেষ হবে না, মানে স্টেবল হতে পারবে না স্ট্রাগল ছাড়া। আচ্ছা, আমি একটি কবিতা পড়তে চাই। তুমি আমার শান্ত পুকুর, তুমি আমার বেশি কিছু নাও, শান্ত পুকুর, ছায়া ঘেরা মাঠ প্রান্তে, যেখানে আমি আধার পাথার সাঁতরেছি একান্তে। এই যে বইমেলায় আসা হয়, বইমেলায় আসলে কেমন সাঁতরানো হয়? আমার বইমেলায় সাঁতরানো একটু কমই হয়। আমি মনের রাজ্যে লেখালেখিতে বেশি সাঁতরাই। তবে বইমেলা তো এরকম, বইমেলাতে ভুল করে আসলেও যেন ভালো লাগে, আর শুদ্ধ করে তো আসাই উচিত সবার। দারুণ বলেছেন। এবং আমরা চাই যে আপনার এই সোনালু প্রেম এবং শালুক সংসার এবং আরো একটি বই যেটি আছে স্ট্রাগল শেষ করে স্টেবল হোক, পাঠক এই দুটো বইয়ের মানে পংক্তিমালার ভিড়ে সাঁতার কাটুক। ধন্যবাদ। এবং আমরা একজন তো বড় লেখকের সাথে কথা বলছিলাম, আরো একজন বড় লেখক আছে, ছোটদের বড় লেখক আমরা যেটা বলি, এবং তার হাতে একটি বই আছে যে শিমুল তুলার দেশ ভ্রমণ, গল্প হচ্ছে রবিউল কোমল এবং ছবি বিপ্লব চক্রবর্তী। এবং এই বইটি আমি আসলে দেখছিলাম, এবং এই যে শিমুল তুলা, দুইটি তুলা, এটা সম্ভবত ভাই বোন, এবং এরা উঠতে থাকে, এবং উঠতে উঠতে কখনো সুন্দরবনের উপর দিয়ে যায়, তখন চিনিয়ে যায় যে রয়্যাল বেঙ্গল টাইগার অর্থাৎ বাঘ আমাদের জাতীয় পশু। কখনো তার পাশে দোয়েল ওড়ে, তখন তারা জানিয়ে যায় দোয়েল হচ্ছে জাতীয় পাখি। আবার নদী পার হতে গিয়ে জানতে পারে ইলিশ মাছটি আমাদের জাতীয় মাছ। এই যে শিমুলতুলার দেশ ভ্রমণ, মানে সেই দেশটা সম্পর্কে জানতে চাই, যে দেশটা আসলে আপনি শিশুদের মনোজগতে আসলে আটকে দিতে চান।
আসলে দেশটা হচ্ছে বলতে আমাদের বাংলাদেশ, এবং এই লেখাটার উদ্দেশ্য হচ্ছে শিশুদেরকে শেখানো যে আমাদের দেশটা কত সুন্দর এবং আমাদের চারপাশে যেগুলো আছে সেগুলো নিয়ে আমাদের জাতীয় ফল, জাতীয় পাখি, জাতীয় পশু। তো শিমুল তুলা যেহেতু বাতাসে ওড়ে, তো বাতাসে ভাসতে ভাসতে একদিন দুইটা তুলা ভাই বোন ওরা উড়ে যাচ্ছে এবং ওরা মনে হলো যে আমরা একটু দেশটা ঘুরে দেখি। তো ওরা দেশটা ঘুরে দেখা মানে এই বইটা যখন শিশুরা পড়বে ওই শিশুরাই আসলে দেশটা ঘুরবে এবং ওরা বাংলাদেশটাকে দেখবে, বাংলাদেশের গ্রামকে দেখবে, বাংলাদেশের পাহাড় দেখবে, নদী দেখবে, সাগর দেখবে এবং ওরা জানবে যে আমাদের জাতীয় পশু কোনটা, আমাদের জাতীয় পাখি কোনটা এবং সেটা দেখতে কেমন। ছবি এঁকে দিয়ে আবার ওটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে এটাই জাতীয় পাখি, মানে দোয়েলটা কেমন সেটা ওখানে আমরা একদম ছবি এঁকে ক্লিয়ার করে দিয়েছি। এবং এই বইটি প্রকাশ পেয়েছে ময়ূরপঙ্খী প্রকাশনী থেকে এবং দারুণ একটি বই, মানে আমারও আসলে ভালো লেগেছে পড়তে। এবং নীল, আমার হাতে আরেকটি দারুণ বই আছে, রোমেল এবং ঘড়িভূত। ঘড়িভূত কি রোমেলের বন্ধু নাকি ভয় পাচ্ছে রোমেল? না, এটা হচ্ছে ভূতটাতে আসলে শিশুরা ভয় পায়, তো এই গল্পটা একটু কাল্পনিক। এবং ঘড়িটা একদিন দেখে যে ওর ঘড়িটা হঠাৎ করে দুইটা হাত হয়েছে, দুইটা পা হয়েছে, লম্বা লম্বা কান ঝুলতেছে এবং রোমেলের কাছে এসে বলতেছে আমি হিন্দি গান শুনতে চাই। তো গান শুনতেছে, মানে এই ভূতটাকে বন্ধু হিসেবেই উপস্থাপন করা হয়েছে। ভূতের প্রতি যে শিশুদের একটা ভীতি আছে, তো আমরা তো আসলে ভূত বলতে কিছু নেই বাস্তবে, তো ওইটাকেই আসলে গল্পের মধ্যে বোঝানো হয়েছে যে ভূত বলতে কিছু নেই, এটা একটা কাল্পনিক ব্যাপার, একটা স্বপ্নের মতো আর কি। এবং আমরাও চাই আসলে ভূত আসলে শিশুদের বন্ধু হয়ে উঠুক। দারুণ, ধন্যবাদ আপনাকে এই দুটো বইয়ের জন্য। এবং আমরা চাই যে সূচনা আসলে যেমনটি বলছিল যে তুলোর সাথে উঠতে উঠতে তারাও আসলে জেনে নিক বাংলাদেশের জাতীয় ফুল, জাতীয় পশু, জাতীয় পাখির নাম আসলে কি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদেরকে। এবং সূচনা, এই মুহূর্তে আমরা আসলে কিছু পাঠকের সাথে কথা বলতে চাই যারা এই বইমেলা প্রাঙ্গণে আসছে। তুমি যদি একটু দেখো, অনেক একসাথে আসছে, পরিবার সহ একসাথে আমি আসছে। একটু কথা বলতে চাই আপনাদের সাথে। আপনারা তো পুরো পরিবার একসাথে এসেছেন। মেহমান আসছে তো তাদের নিয়ে আসছি। আচ্ছা, তারাও পরিবার, বাসার মেহমান? জি। সেক্ষেত্রে একটু জানতে চাই বইমেলায় কেন আসলেন পরিবার, এই যে মেহমানদের নিয়ে? ওনারা ঠাকুরগাঁও থেকে আসছে তো, ওনাদের তো মানে ঢাকা শহর ঘোরা দেখা হয় না, এই কারণে আসছি ঘোরাতে। কি কি বই পছন্দ হলো বা কি কি বই এখন পর্যন্ত দেখা? অনেকগুলো, তার মধ্যে আমার পছন্দের কাঠগোলাপ। নিশ্চয়ই আপনার কাঠগোলাপ আরো সুন্দর হয়ে উঠুক, আপনি দেখতে থাকেন বইমেলা। নীল, আমি যদি তোমাকে একটু বলি, এই যে একজন পাঠক বলল যে তার বাড়িতে কিছু মেহমান এসেছে এবং তিনি তাদেরকে নিয়ে বইমেলা এসেছে। তারা যেহেতু ঠাকুরগাঁ থাকে, ঠাকুরগাঁ থেকে তারা দেখানোর জন্য এখানে নিয়ে এসেছে। এবং নীল, আমার তাদের সাথে কথা হচ্ছে এবং আরো কিছু পাঠক আছে আমি দেখতে পাচ্ছি, একটু যদি তাদের সাথে কথা বলি। আচ্ছা, কথা বলতে চাচ্ছে না তাদের হয়তো আপত্তি। আচ্ছা, আমরা একটু প্রকাশকের সাথে কথা বলতে চাই। আমরা এই মুহূর্তে একটি প্রকাশনীর সামনে আছি এবং এই মুহূর্তে আসলে বইমেলায় যারা আসে না তারা সব সময় আসলে ব্যস্ততা নিয়েই আসে, কারণ বই দেখবার ব্যস্ততা একটি আছেই। তো একটু কথা বলি আপনার সাথে। হ্যাঁ, আচ্ছা, এই যে আপনার সাথে কথা বলি যে বিকিকিনির গল্পটা আসলে কেমন, মানে বইমেলা তো অর্ধেক বেলা পেরিয়েই গেল। এইবারকার মনে হচ্ছে যে অন্যান্য বছরের তুলনায় অনেক কম, সেল কম, মানুষজন আসতেছে কিন্তু তুলনামূলক সেল নাই। এটা ট্রু। মানে কারণটা কি মনে হচ্ছে যে প্রতি বছর তো আসলে এরকম হয় না? এইবার একটা আসলে ধরা যাচ্ছে না, যারা আমরা বইয়ের সাথে যুক্ত আমরা আসলে বুঝতে পারতেছি না যে পাঠক কি অনলাইনে বই কিনে ফেলতেছে, মেলায় এমনি আসতেছে, নাকি তারা কিনতেছে না শুধু ছবি তোলার জন্য আসতেছে, এটা আসলে বোঝা যাচ্ছে না। আশা কি করছেন যে আসলে শেষ? মেলা তো অলরেডি শেষে, এখন আর কি আশা করা যায়? এখন আসলে আর এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। যে সামনে এই কয়েকদিন হবে এটা মনে হয় না। এরকমই এইবারেরটা এইভাবে মেনে নিতে হবে। তারপর আমরা আসলে আশা রাখতে চাই, আমরা আশা প্রত্যাশা রাখি অন্তত শেষ কদিনে মেলাটা জমে উঠুক। ধন্যবাদ। এখানেও দেখো যে অনেকে বই দেখছে, যদি একটু কথা বলা যায়। এখানে কিন্তু নীল লেখকও আছে। আচ্ছা, ফারজানা ইসলাম, আপনার মধ্যে একটি নতুন বই আসলো, সবাই মিষ্টি মুখ করছিল, আমি দেখেছি। আমি অনুষ্ঠানের পরে করব হৃদয়ের পোস্টমর্টেম। আচ্ছা, ফারজানা ইসলাম, একটু বইটা নিয়ে সুন্দর করছো। থ্যাংক ইউ আপু। এটা আমার ৮ম বই, ছাপাখানা প্রকাশনী থেকে এসেছে। এটা আমার সমসাময়িক যে আমাদের জীবন কাহিনীগুলো, এটার মেইন ক্যারেক্টার বলতে গেলে দিলরুবা নামের একজন বয়স্ক মহিলা। মানে এরকম আমাদের সমাজে প্রচুর আমরা দেখি এই চরিত্রটা, যে অন্যের সুখেই তার কাছে মনে হয় যে সুখ, মানে নিজের যা অর্জন তার কাছে সেই সুখটা তার কাছে মনে হয় যে কিছুই না। এত তার জীবনে নানা চড়াই উতরাই এইটার উপরে। এই দিলরুবা চরিত্রকে কি কখনো নিজেকে মনে হয়েছে?
না, এখনো মনে হয় না। আশা করি কখনো ওই রকম অবস্থায় যাব না। আচ্ছা, আমার হাতে একটি বই আছে, তার আরো একটি বই আছে, চলে যায় বসন্তের দিন। বাহ। বসন্তের দিন চলে গেলে মানে মন খারাপ হয়? হ্যাঁ, খারাপ হয়, আবার একটা আশাও থাকে যে নতুন বসন্ত আবার আসবে, ওই আশায় আবার বুক বাঁধা হয়। বইমেলার গল্পটাও কি আসলে বসন্তের মতোই, যে এটাই যে আমরা পুরো 1 মাস ধরে এরকম জমজমট একটা পরিবেশ থাকে, সবাই আনন্দ করে, এসে বই কিনুক না কিনুক সবাই যে একটা মুখরিত পরিবেশে ঘুরে বেড়ায়। এই যে 1 মাস চলে গেলে আমরা তো বিশেষ করে লেখকরা অপেক্ষায় থাকি আবার এক বছর পরে নতুন গল্প সাজাতে থাকি, যে এই যে মেলায় আসে সবার সাথে দেখা হয়, আপনাদের সাথে দেখা হয়, এটা অনেক আনন্দের একটা ব্যাপার আমাদের জন্য। ধন্যবাদ। এই আপনার হৃদয়ের পোস্টমর্টেম এবং চলে যায় বসন্তের দিন দুটোই আসলে পাঠকপ্রিয়তা পাক। ধন্যবাদ আপনাকে। জি, থ্যাংক ইউ। সুশান, আমরা কথা বলছিলাম এবং কথা বলতে বলতে আমরা কিন্তু একদম আয়োজনের শেষ ভাগে চলে এসেছি। আমাদেরকেও আজকে বিদায় নিতে হবে। তবে বিদায় নিবার আগে আসলে যেটা বলছি যে আসলে এই বইমেলাটা বিকিকিনির যতটা গল্প ততটা আসলে বইকে আসলে ছড়িয়ে দেবার গল্পটাই আসলে এখানে আমরা বেশি খুঁজি, এবং যারা প্রকাশক তারাও সেটা খোঁজেন। কিন্তু তারপরেও তো আশা থাকে যে হ্যাঁ, যেহেতু আমরা বইমেলায় আছি কিছু বই আসলে পাঠক নিয়ে যাক, এবং শেষ যে কটা দিন আছে আমরা সেই আশাটাই আসলে জিইয়ে রাখতে চাই যে সবাই। এবং এখানে গল্প রসদগুলো নিয়ে কিন্তু পুরো বছর জুড়ে কাজ করতে থাকে প্রকাশকেরাও কিংবা যারা বইয়ের সাথে যুক্ত তারা। পুরো 11 মাসের একটা পরিশ্রম কিন্তু এই একটি মাসে তারা এই যে পাঠকের সাথে ভাগাভাগি করে নেয়। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে বইমেলায় আর খুব বেশি দিন বাকি নেই। বইমেলায় আসুন, বইমেলার যে নিখাদ একটা ভালোবাসা, সেই ভালোবাসাটা গায়ে জড়ান, বইকে ভালোবাসুন, বই কিনুন, লেখকের সাথে থাকুন, প্রকাশকের সাথে থাকুন।